প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। এই যে বস্তা ভরা এক বস্তা কাপড় নিয়ে নিই, সেগুলো ভাঁজ করব এবং সেই সাথে আমার পছন্দের একটা জিনিস শেয়ার করব। অলরেডি হচ্ছে থামেল দেখে তো বোঝাই গেছে আমার পছন্দের কি জিনিস। হঠাৎ করেই জামাই এসে নিয়ে এসে সারপ্রাইজ দিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো আজকে আমার হয়েছে কি, আপাকে যদি বলি আজকে কাপড় ধুইতে হবে না, সে হচ্ছে যেই জায়গায় যতগুলো কাপড় আছে সবগুলো ধুয়ে দেবে। আর আমার হয় এরকম অবস্থা, মানে ছাদ থেকে নিয়ে আসতে। যাই হোক, ব্লেজার, তারপর হচ্ছে জ্যাকেট, ওটা গেঞ্জিগুলো এগুলো রেখে দিছি, আমি হচ্ছে লন্ড্রিতে দিব সেই জন্য। আর এইদিকে এই কাপড়গুলো ভাঁজ করে নিছি। এইদিকে হচ্ছে বাবু উঠে গেছে, ওকে এবার হচ্ছে একটু ফোন চালিয়ে দিছি, ওই পাশে ও দেখতেছিল। আর আমি হচ্ছে নিরিবিলি কাপড়গুলো ভাঁজ করে নিছি। আর ওকে যদি ফোনটা না দিতাম, আমাকে হচ্ছে কাপড়গুলো একদমই ভাঁজ করতে দিত না। যাই হোক, কাপড়গুলো ড্রয়ারে রেখে তারপরে হচ্ছে রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে একটু সবজি রান্না করব, মানে ছোট চিংড়ি মাছ দিয়ে। আর হয়েছে এখানে পোমা মাছ নিয়ে নিছি, কেউ এটাকে পোয়া মাছ বলে, পোহা মাছ বলে, যাই হোক ওই একটাই। এরা একটু হলুদ, লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি, একটু ভেজে তারপর রান্না করব। যদিও বাবুর শরীরটা এখনও ভালো হয় নাই, আমি তো আমার মতো হচ্ছে কাজ কাম করতেছিলাম, রান্নাবান্না শেষ করছি। হঠাৎ করেই দেখি আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। এই তো মাছগুলো মাখিয়ে রেখে দিচ্ছি এক পাশে। আর এদিকে আবার হচ্ছে একটু বেশি তেল দিয়ে দিছি, কারণ মাছগুলো আমি কড়াইতেই ভাজবো। আর কড়াইতে ভাজার কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আমার প্রিয় প্রিয় আফুরা। আমি কিন্তু এইভাবেই করি, কারণ দেখা যায় এই কড়াইটার ভিতরে আমি সব ধরনের তরকারি রান্না করি। হঠাৎ করে যদি মাছ ভাজি করতে যাই, মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে আমি যদি একটু লবণ দিয়ে নেই, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে না, একদম সুন্দরভাবে আস্তই থাকবে। আমি কিন্তু এরকমই করি। যেদিন দেখি আমার ওই তাওয়াটার ভিতরে, প্যানটার ভিতরে অন্য কিছু করেছি, তো তখন আবার হচ্ছে এই কড়াইটার ভিতরে আমি মাছ ভেজে নেই, আমার কিন্তু ভাঙে না। ওই যে আমি একটু লবণ দিয়ে নেই, তাহলে আর মাছগুলো ভাঙে না, খুব সুন্দর করেই একদম আস্তে আস্তেই উঠে যায়। এই তো মাছগুলো ভেজে নিছি হালকা করে। তারপরে হচ্ছে মশলা কষি, এই তো মাছটা একটু ভুনা করে নিব। আর হচ্ছে আজকে সবজি রান্না করব। সবজি বলতে ওই যে বেগুন, আলু, একটু টমেটো দিয়ে হালকা একটু ঝোল করব, ছোট চিংড়ি মাছ দিয়ে। আর এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। যদিও খাওয়ার সময় আমার কিন্তু বকা খাইতে হয়েছে, কারণ আমার অ্যালার্জি সমস্যা আছে। বেগুন, কচু এগুলো হচ্ছে একদমই খেতে দিতে চায় না। তারপরে আমি হচ্ছে একটু জোর করে খাই, কারণ আমার খুব ভালো লাগে। দেখা যায় যত অ্যালার্জি জাতীয় জিনিস আছে ওইগুলো হচ্ছে কেনাই বাদ দিয়ে দিছে। তো আমি হচ্ছে নিয়ে আসি জোর করেই, আর জোর করলে কিছু করে না, ওর কিনে দেয়, কিন্তু খাওয়ার সময় আবার রাগায়। যাই হোক, এই তো মাছটা একটু ভুনা করে নিছি, লাস্টে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। তো আজকের মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল। যাই হোক, শীতের মাছ হোক তরকারি হোক, সব জিনিসই কিন্তু আলাদা একটা মজা। এটা মনে হয় আল্লাহর তরফ থেকে এরকম মজা হয়ে থাকে। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় আফুদেরকে মনে করিয়ে দেব সেই ছোট্ট কথাটা। এই পর্যন্ত এসে আমার ভিডিওতে লাইক করনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর এই কথাটা প্রতিদিনই আমি বলি, আসলে এটা বলতে বলতে পুরান হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, বলতে হবে। কারণ অনেক আফুরাই হচ্ছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, সেই জন্য কিন্তু মনে করিয়ে দেওয়া। বাবুর জন্য হচ্ছে একটু লুডুস রান্না করে নিছি। রান্না করতে করতে সে বলল লুডুস খাবে, তো কিছুই এই কয়দিন হচ্ছে কিছুই খেতে চায় না, নিজে বলে না কিছু খাবে। 2 দিন পরে বলল যে আজকে সে লুডুস খাবে, তো রান্না করে দিছি, মানে একটু 3-4 বার সে মুখে দিছে, আর কিন্তু খায় নাই। যাই হোক, এই তো মানুষ, বড় মানুষের এই জ্বর যদি হয়, মুখে কোনো রুচি থাকে না। আর ও তো ছোট বাচ্চা মানুষ, ওকে আর কি বলবো। যাই হোক, তারপরে হচ্ছে ওর বাবা তো আবার এটা সেটা নিয়ে এসে দেয়, ওই টুকটাক হাবিজাবি একটু খায়, কিন্তু ভাত খেতে চায় না। আমি আর বেশি জোর করি না, কারণ ও সারাক্ষণ বাসায় একা একা থাকে। একটু ছাদে নিয়ে যাই, একটু বাইরে নিয়ে যাই, এমনিতেই মন খারাপ থাকে। তারপর যদি বেশি কিছু বলি আসলে কষ্ট পাবে, সেই জন্য বেশি কিছু বলিই না। আর এমনিতেও খিদা যদি লাগে, বড় হোক ছোট হোক, এমনিতেই হচ্ছে খাবে যতটুক পারে, তাই আর বেশি ওর সাথে চিল্লাচিল্লি করি না। যাই হোক, এই তো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
আর একদম হচ্ছে মাখা মাখা রাখবো। আর তরকারিগুলো খেতে এত মজা হয়েছিল কি বলবো। আমার প্রিয় আফুরা, তোমরা কিন্তু শীতের তরকারি অবশ্যই বেশি বেশি রান্না করে খাবে, যদিও আমাদের বেশি এত একটা তরকারি খাওয়া হয় না। আমাদের ঘরে মানুষই তো আমরা হচ্ছে 2 জন, জান্নাতের বাবা তো হচ্ছে একবেলা খায় আর 2 বেলা হচ্ছে আমি। তো ঝোলের পানি দিয়ে তারপর অনেকক্ষণ আমি রান্না করে নিছি। রান্না করার পরে প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে ধইনা পাতা আর কি দিয়ে দেব। আর আমার কাছে হচ্ছে ধইনা পাতা ছিল না, মানে যেটা নর্মালে ছিল শেষ হয়ে গেছে, ডিপে ছিল, সেইখান থেকে একটু দিয়ে দিলাম। হয়তো রাত্রে নিয়েও আসবে বললে। আর ওর তো আর বাজারে কোনো ঠিক ঠিকানা নাই, যখন যেটা সামনে পড়ে ওইটাই নিয়ে আসে। তারপর হচ্ছে ডিম শেষ হয়ে গেছে, আজকে বলে দিছি, ফোন দিয়েছিল, বললাম যে ডিম নিয়ে আসো, তো সামনে পড়লে হয়তো নিয়েও আসতে পারে। যাই হোক, এই তো ধইনা পাতা দিয়ে এখন হচ্ছে একদম সুন্দর করে মাখা মাখা করে রান্না করে নিলাম। আর তরকারিটা খেতে দারুণ মজা হয়েছিল। শীতের তরকারি তো কী বলবো, আসলে এটা বলার কিছু নাই। শীতের যে কোনো তরকারি অসম্ভব মজা হয়। এই তো তরকারি রান্না শেষ আর আমার কাজও শেষ। যাই হোক, বসেছিলাম, হঠাৎ করে দেখলাম দরজা খুলে জান্নাতের বাবা একটা প্যাকেট নিয়ে আসছে। তো আমি ভাবলাম এই প্যাকেটে কি আছে। তারপরে খোলার পরে দেখলাম আমার জন্য অনেক সুন্দর একটা গিফট। আমি তো হচ্ছে অনেক খুশি হয়ে গেছি, কারণ অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমার জন্য হচ্ছে একটা বড়ি নিয়ে আসো। তো আর যে লম্বা বটি হয় না, ওই একটা বড় বড়ি আনছিল। ওই বড়িটা আমার ভালো লাগে না, বেশি বড় ছিল আর আমার হচ্ছে কাটাকাটি করতেও কষ্ট হয়। সেই জন্য ওই বড়িটা হচ্ছে আমি আর রাখি নাই, বাদ দিয়ে দিছি। তারপরে হচ্ছে হঠাৎ করে আজকে এই বডিটা নিয়ে এসে দিছে, আমি তো অনেক খুশি হয়েছি। আমি তো হচ্ছে আর লাগাইতে পারবো না, সে হচ্ছে এই যে কোথায় কি আছে স্ক্রু দিয়ে ভালো করে লাগাই দিতে আছে, যেন আমি ভালো করে এখানে বসে কাটতে পারি। ও ভালো করে দেখাইতেছিল কোথায় কিভাবে করে কাটতে হবে। আর আমি এবার এদিক থেকে একটু ভিডিও নিয়েছি। সে হচ্ছে ওই যে বললাম ভিডিও করাটা পছন্দ করে না, তারপরে বললাম একটু ভিডিও নেই, কিছু বলে নাই। বডি ফিট করে দেওয়া মানে ঠিকঠাক করে দেওয়ার পরে বলছে তাড়াতাড়ি বাদ দাও, তাড়াতাড়ি বাদ দাও, মোবাইল রাখো রাখো। আসলে এরকম করে, ওই ভিডিও করা একদম পছন্দ করে না। যাই হোক, এই পাশে হচ্ছে কলা, ডিম, তারপর ওই যে ধইনা পাতা, এগুলো হচ্ছে নিয়ে আসছে। ওগুলো আজকে আর কিছু করব না, সকালবেলা গুছ করে নিব। আর যদি এখন খাওয়ার হয় তো তো খেতে দিব। যাই হোক, বডিটা কেমন হয়েছে আমার প্রিয় আফুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমার তো আসলে খুবই পছন্দ হয়েছে। এরকম হচ্ছে জাগো মাজার সমস্যা, যারা বসে হচ্ছে অনেকক্ষণ তরকারি কাটতে সমস্যা, তাদের জন্য কিন্তু এই বডিটা অনেক ভালো। ওই যে দাঁড়াই দাঁড়াই আমি হচ্ছে তরকারি, পেঁয়াজ, মরিচ এগুলা অনেক সহজেই কাটাকাটি করতে পারবো। তো যাই হোক, এই তো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।